প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9 ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে বিভাগ, এখানে দেখো 396 নম্বর পেজে 11 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করবো। অর্থাৎ এমসিকিউ এবং এসইউ টাইপসের প্রশ্ন 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই স্কুলের প্রশ্ন উত্তরের যে পিডিএফ সেটা তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং এর আগে যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে 11 নম্বর স্কুলে দেখো 10টি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। প্রথমে একের দাগে প্রশ্ন দেওয়া আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগের একের প্রশ্ন, ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম করকে বলা হতো কি? সেটা হবে অপশান এ অর্থাৎ করভি। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে লেতর দ্য ক্যাশে হলো, লেতর দ্য ক্যাশে হলো সেটা হবে গ্রেপ্তারি পরোয়ানা। এরপরে প্রশ্ন সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল 1792 খ্রিস্টাব্দে। এরপরে অসিয়া রেজিম এর অর্থ হলো, অসিয়া রেজিমের অর্থ কি? সেটা হলো পুরাতন সমাজ ব্যবস্থা। এরপরে হোয়াট ইজ দ্য থার্ড স্টেট গ্রন্থের রচয়িতা হলেন, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট গ্রন্থের রচয়িতা হলেন, তাহলে সেটা কি হবে? সেটা হবে আবেসিয়াস। এরপরে প্রশ্ন নেপোলিয়নের জন্মস্থান কর্সিকা দ্বীপটি অবস্থিত, নেপোলিয়নের জন্মস্থান কর্সিকা দ্বীপটি অবস্থিত সেটা কোথায়? ভূমধ্যসাগরে, অপশান বি। এরপরে আছে ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন, সেটা হবে হোরেশিও নেলসন। টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ও প্রাশিয়ার মধ্যে, এরপরে প্রশ্ন কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল, সেটা হবে জার্মান রাজ্যগুলিকে নিয়ে। এরপরে প্রশ্ন ছিল দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন, এটা হবে নেপোলিয়ন বোনাপার্ট। তাহলে এই যে প্রশ্নগুলো ছিল 10টা এমসিকিউ প্রশ্ন সেগুলো হলো। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো সেগুলো কি বলা হয়েছে। পরের প্রশ্নগুলো সেটা 2-এর দাগে বলা হয়েছে যে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এ বলা আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কোন শব্দ থেকে বুর্জোয়া শব্দটি উৎপত্তি হয়েছে? তাহলে সেটা তোমরা লিখবে কি? ফরাসি শব্দ থেকে, ফরাসি শব্দ থেকে। এরপরে প্রশ্ন, স্পেন দখল করে নেপোলিয়ন কাকে স্পেনের সিংহাসনে বসান? এটা হবে জোসেফ বোনাপার্ট, জোসেফ বোনাপার্টকে। এরপরে প্রশ্ন, ঠিক ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, ফরাসি সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকারপত্র ঘোষণা করেছিল, এটা সত্য বলা হয়েছে অর্থাৎ ঠিক বলা হয়েছে। এরপরে প্রশ্ন, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের আদর্শকে সম্পূর্ণভাবে বাস্তবায়িত করেন, এটা মিথ্যা বলা হয়েছে অর্থাৎ ভুল। এরপরে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। প্রথম বিবৃতি বলা হয়েছে দেখো, ইন্টেন্ডেন্টরা অর্থলোলুপ নেকড়ে বলে পরিচিত ছিল। এখানে তোমাদের ব্যাখ্যা একটাই সঠিক হবে যে ইন্টেন্ডেন্টরা ছিলেন অপ্রতিহত ক্ষমতার অধিকারী। বিবৃতি 2-এ বলা হয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে নেপোলিয়ন মহাদেশীয় ব্যবস্থা প্রবর্তন করেন। এখানে তোমাদের সঠিক ব্যাখ্যা 2টা সঠিক হবে। নেপোলিয়ন ইংল্যান্ডকে যুদ্ধে পরাজিত করতে না পেরে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করতে চেয়েছিলেন। তাহলে এগুলো হলো। এর পরের যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে। 3-এর দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্ন তো উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাস্তিল দুর্গের পতন কেন ও কীভাবে হয়? তাহলে লিখবে এটা। এরপরে শ্বেত সন্ত্রাস কারা সৃষ্টি করেছিল এবং কেন, সেটা লিখবে। এরপরে প্রশ্ন 3-এর দাগে, নেপোলিয়নের যুগ বলতে কী বোঝায়? সেটা তোমাদের এই লিখবে, নেপোলিয়নের যুগ বলে এ অবধি লিখবে। তারপরে দেখো 4-এর দাগের প্রশ্নে বলা হয়েছে কনকর্ডাট এর চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, সেটা তোমরা এ অবধি লিখবে। 5-এর দাগে জাতিসমূহের যুদ্ধ কোন যুদ্ধকে এবং কেন বলা হয়, সেটা তোমরা লিখবে। তাহলে দেখো আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল, এ অবধি লিখে দেবে। তাহলে ক্লাস 9-এর যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের 11 নম্বর স্কুলে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই এটা লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।